আল্লাহ তাআলা সুন্দর করে এরপরে বলেছেন ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিদের ৩ নাম্বার গুণ, সেটা হলো অপর মুমিনকে ক্ষমা করে দেবে। মুমিনদের ৩ নাম্বার গুণ কি? অপর মুমিন ভাইকে ক্ষমা করে দেবে। এই ক্ষমা খুবই একটা কঠিন জিনিস আমাদের জন্য এখন হয়ে গেছে। এখন ক্ষমা করাটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে গেছে। আমরা একে অপরকে ক্ষমা করতে পারি না। আমাদেরকে কেউ যদি সামান্যতম একটু অপমান করে ফেলে অথবা কোনোভাবে আমাকে কোনো কষ্ট দিয়ে থাকে, আমি তখন থেকে চেষ্টা করি যখন সুযোগ পাই, যখন আমার সুযোগ হবে তখন এর পাল্টা জবাব দেওয়ার জন্য। ঠিক না? আমাদের অবস্থা কিন্তু এমনটা হওয়া যাবে না। মুমিনের সিফাত আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন ওয়াল আফিনা আনিন নাস। মুমিনের ৩য় নাম্বার গুণ, সেটা হলো অপর মুমিনকে ক্ষমা করে দেবে। কি করে দেবে? ক্ষমা করে দেবে। তাহলে আমরা নিজেদের ভিতরে ছোট্টখাটো বিষয় নিয়ে রাগ পুষে পুষে যুগের পরে যুগ, বছরের পরে বছর রাখা যাবে না। এটা করা যাবে না। কেননা রাগকে যদি আমরা অপর মুমিন ভাইকে আমরা যদি ক্ষমা করে দেই, আমাদের ভবিষ্যৎটা অনেক ভালো হবে। যার ভিতরে রাগ বেশি, যে অপর মুমিনকে ক্ষমা করতে পারে না, তার ঘুম হয় কঠিন, তিনি সহজে ঘুমাতে পারে না। যার ভিতরটা পরিষ্কার হবে, পবিত্র হবে, অর্থাৎ খুব সহজ দিলের অধিকারী হবেন, রাতের বেলা তার ঘুমটাও খুব সুন্দর হয়। আমরা মুমিনরা যে অপর মুমিনকে ক্ষমা করে দেয়, এর একটা মিসাল আমি আপনাদের সামনে দিয়ে আমার আলোচনার সামনের দিকে চলে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন একটা মজলিসে। কোথায় বসে আছেন? একটা মজলিসে বসে আছেন। আমরা যেমন কথাবার্তা বলছি, হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মজলিসে সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছিলেন। এমন অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বললেন, এই মুহূর্তে এই স্থানে এসে একজন ব্যক্তি উপস্থিত হবে, তিনি জান্নাতি। কি? একটু আওয়াজ দিয়ে বলেন, কি বলেছেন? জান্নাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলার কিছুক্ষণ পর দেখা গেল একজন সাহাবী এসে সে জায়গায় এসে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকদিন পর, একদিন গেল, দ্বিতীয় দিন, কয়েকদিন পর আবারও বললেন, তোমরা সাহাবাদেরকে নিয়ে কথোপকথন চলতেছিল। এমতো অবস্থায় সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা একটু খেয়াল করবা, এই মুহূর্তে যে ব্যক্তি এখানে এসে উপস্থিত হবে, আমাদের সামনে এখানে বসবে, সে জান্নাতি। কি বললো? জান্নাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতি বলে সুসংবাদ দিলেন, সাহাবা কিরাম খুবই আগ্রহ করে বসেছিলেন। না জানি কার এরকম সুন্দর কপাল হবে, কার এই সৌভাগ্যটা দুনিয়া থেকে অর্জন হবে, দেখার জন্য তারা খুবই আগ্রহী হয়েছিল। দেখার জন্য, জানার জন্য খুবই আগ্রহী হয়ে চাতক পাখির মতো তাকিয়ে রইল। তাকিয়ে থাকা অবস্থায় হঠাৎ করে দেখে, প্রথম দিন যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই মুহূর্তে যে উপস্থিত হবে সে হলো জান্নাতি। দ্বিতীয় দিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামের সামনে কথাটা এভাবে বললেন, সেদিনও সাহাবা কিরাম লক্ষ্য করে দেখে আজ অন্য কেউ নয়, প্রথম দিন যে ব্যক্তি উপস্থিত হয়েছিল জান্নাতের সুসংবাদ পেয়ে, আজ দ্বিতীয় দিনও ওই ব্যক্তি জান্নাতের সুসংবাদ পেয়ে উপস্থিত হলো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকদিন পর সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমতো কঠিন অবস্থায় নবীজি কথোপকথন চলছেন। এমতো অবস্থায় নবীজি বললেন, এই মুহূর্তে আমাদের সামনে যে একজন উপস্থিত হবে তিনি হলো জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবা কিরাম লক্ষ্য করলেন, এই সৌভাগ্য কার হতে পারে, কে এই ব্যক্তি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন দুনিয়াতে, সবাই দেখার জন্য খুবই আগ্রহী, খুবই কৌতূহল। সবার ভিতরে কৌতূহলের সীমাটা অনেক বেশি হয়েছিল। সবাই খুব আগ্রহ নিয়ে বসেছিলেন, দেখতে চান কে ওই সাহাবী হয় যিনি দুনিয়াতেই নবীজির মাধ্যমে জান্নাতের সুসংবাদ পেয়ে যায়। সাহাবা কিরাম অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখেন
গত 2 দিন যাকে বারবার 2 বার জান্নাতের সুসংবাদ দিয়েছে, ওই সাহাবী সে 3য় দিনও সেই জায়গায় এসে বসে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা জানতে চান না যে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, তিন দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিল। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন একজন সাহাবীর ব্যাপারে বললেন যে ইনি হলো জান্নাতি। আপনারা জানতে চান না যে একজন সাহাবীকে 1 দিন, 2 দিন, 3 দিন, অর্থাৎ 3 দিন যে সাহাবীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিলেন, সেই সাহাবীটা কি আমল করার জন্য জান্নাতে যাচ্ছে? আপনারা কি এটা জানতে চান? একটু আওয়াজ দিয়ে বলেন, জানতে চান কিনা? অবশ্যই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর ব্যাপারে যখন 3 দিন জান্নাতের সুসংবাদ দিলেন, সাহাবীদের ভিতরে কেউ কৌতূহল জাগলো। এই সাহাবী, নবীজির এই সাহাবী কি এমন কঠিন আমল, কি এমন আমল করে, কি এমন গোপন কোন আমল আছে যে কারণে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 3 দিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। একজন সাহাবীর ভিতরে কৌতূহল জাগলো, জানার বড় ইচ্ছা হয়, আমার জানার জন্য খুব ইচ্ছা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে 3 দিন ভরা মজলিসে জান্নাতের সুসংবাদ দিলেন। সাহাবী যখন চিন্তা করতে লাগলো, তাহলে আমাকে জানতে হবে, কিভাবে আমি জানতে পারি? তিনি একটা সূরত বের করলেন, একটু সূরত বের করে সেই সাহাবীর বাড়িতে চলে গেল। নবীজি যার ব্যাপারে 3 দিন জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, ওই সাহাবীর বাড়ির পাশে গিয়ে অপর আরেকজন সাহাবী সালাম দিয়ে বলে, ওগো নবীর সাহাবী, আমি তোমার বাড়িতে আজকে মেহমান হিসাবে এসেছি, আমাকে একটু থাকার সুযোগ দিবা কিনা? সাহাবীর কাছে যখন এমনটা আরজ করা হলো, তখন সাহাবী বলল, অবশ্যই তোমার জন্য মেহমানদারি আমার বাড়িতে থাকবে। সাহাবী তার দাওয়াতে কবুল করে তার বাড়িতে যখন অবস্থান করতে লাগলো, তিনি যখন ইশারের নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন, পাশাপাশি যেই সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, সেই সাহাবীও ঘুমিয়ে গেছে। রাতটা এভাবে কেটে গেল। কোন বর্ণনায় হয়তো এসেছে যে তিনি মাঝখানে তাহাজ্জুদ পড়েছেন অথবা পড়েন নাই, এরকম কথা এসেছে। অর্থাৎ দিন যখন শেষ, রাত্রি যখন শেষ হয়ে গেল, পরবর্তী দিন যখন ওই সাহাবী যিনি মেহমান হিসাবে সে বাড়িতে উপস্থিত হয়েছিলেন, ওই সাহাবী যখন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর বাড়ি থেকে যখন চলে যাবেন, তার আগে বলতে হবে, তার কাছে কৌতূহল হলো, তার কাছে প্রশ্ন আসলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যে সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, আমি তো তার কাছে অবস্থান করলাম, সারাটা রাত আমি তার দিকে লক্ষ্য করলাম, কিন্তু তেমন কোনো গোপনীয় আমল, নির্ভরযোগ্য কোনো আমল আমি তো দেখতে পাইলাম না। তখন কিন্তু প্রশ্ন জাগে যে সাহাবীকে চিনার জন্য, জানার জন্য তিনি রাত্রে এসেছেন তার কাছে মেহমান হিসাবে, কিন্তু যখন তিনি কোনো পরিবর্তন দেখতে পাইলেন না, তিনি যেভাবে নামাজ পড়েছেন সেও সেভাবেই নামাজ পড়েছে, তিনি যেভাবে রাত কাটিয়েছেন অপর সাহাবী তিনিও সেভাবে রাত কাটিয়েছেন। যখন কোনো পার্থক্য না পেল, তখন সেই সাহাবী বলেই ফেললো, আরে ভাই, আমি তো তোমার কাছে এসেছিলাম বড় একটা বিষয় জানার জন্য। সেটা হলো কি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মজলিসে, ভরা মজলিসে 3 দিন তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমি জানতে চাইছি, খুবই কৌতূহল আমার জেগেছে যে কি এমন আমল তুমি করো যে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এটা জানার জন্য আপনার বাড়িতে এসেছি। কিন্তু আমি তো এমন কিছু দেখি না, আমি তো এমন কোনো পরিবর্তন আপনার ভিতরে পাই নাই যে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এরপরে আপনার কাছে আমার প্রশ্ন, কি এমন গোপন আমল করেন যে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, একটু বলা যাবে কি? তখন সেই সাহাবী বলল, আরে বন্ধু শোনো, নবীজি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কোন কারণে দিয়েছে আমি জানি না, আমি নিশ্চিত বলতে পারবো না, তবে হ্যাঁ একটা বিষয় আমি দৈনন্দিন প্রত্যেক দিন যে বিষয়টা লক্ষ্য করি, সেটা হলো এই, দুনিয়াতে যত মানুষ আমরা দুনিয়াতে আছি, সকলে আমরা রাত হলে
রাতটা যখন গভীর হয় আমরা ঘুমাতে যাই। কি করতে যাই? ঘুমাতে যাই। ঘুমাতে যাওয়ার সময় আমি অথবা আমাদের স্ত্রী যেই হোক, আমাদের বিছানাটা কিন্তু সুন্দর করে ঝাড়ু দিয়ে ময়লা যা কিছু আছে সবকিছু ঝাড়ু দিয়ে ফেলে দেয়, বিছানাটা পরিষ্কার করে উপযুক্ত করে এরপরে ঘুমের জন্য যায়। ঠিক না? ঠিক। হয়তো আমি দিই আর না হয় আমার বাড়িতে অন্যজন দেয়, এভাবে আমাদের দিনটা কেটে যায়। সে সাহাবী বলতেছিল, রাতের বেলা যখন সকলে ঘুমাতে যায়, নিজেদের বিছানা যখন ঝাড়ু দিয়ে নিজেকে পরিপাটি করে ঘুমাতে যায়, ঠিক তেমনি শোনো আমিও যখন ঘুমাতে যাই, দুনিয়াতে চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্যে, দোকানপাটে চলতে ফিরতে কত মানুষের সঙ্গে আমার উঠা বসা হয়েছে। হয়তো এমন হয়েছে আমার কোনো কথার কারণে অন্য কোনো ব্যক্তির চোখে পানি ঝরেছে। কি করেছে? চোখে পানি ঝরেছে। অথবা কোনো ব্যক্তির কোনো কথার, কঠিন কোনো কথার কারণে আমার চোখ দিয়ে পানি ঝরেছে। এরকম কঠিন বিষয় হয়তো হয়ে গেছে, কিন্তু আমি যখন ঘুমাতে যাই, আরে বন্ধু শোনো, রাত্রে যখন বিছানায় শুইতে যাই তখন আমার একটা আমল, সেটা হলো কি, যে আমি দুনিয়াতে সারাটা দিন যার সঙ্গে চলেছি ফিরেছি, যার সঙ্গে উঠা বসা করেছি, যে আমাকে যে কষ্টই দেখ না কেন, আমি সব কিছু ভুলে তার জন্য আমি একদম খোলাসা পবিত্র আত্মা নিয়ে আমি ঘুমিয়ে যাই। সুবহানাল্লাহ। আরে বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটার কারণে হয়তো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আমাকে তিন দিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি শুরুতেই যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, শেষের দিকে যে কথাটা বলা হয়েছে অপরকে ক্ষমা করে দিতে হবে। অর্থাৎ দুনিয়াতে যে কয়টা দিন আমি চলি, যে কয়টা দিন আমি থাকি, একে অপরে চলতে গেলে হয়তো আমাদের ভিতরে গুনাহ হয়ে যাবে, হয়তো আমাদের ভিতরে বাড়াবাড়ি হয়ে যাবে। এজন্য আমরা কেউ নিজেদের ভিতরে কোনো অপর ভাইয়ের কোনো কষ্টটাকে আমাদের নিজের ভিতরে পেলে পুষে বড় বানাবো না। যখন আমরা রাতের বেলা ঘুমাতে যাব, দুনিয়াতে সারাটা দিন থাকা অবস্থায় যার সঙ্গে যেমন লেনদেন হয়েছে, ঘুমানোর সময় আমরা সকলকেই ক্ষমা করে দিব। পারবো না?